ড্রয়িং রুমে কথার বাবা মা কথার বিয়ে নিয়ে কথা বলছিল। এমন সময় কথা আসে ড্রয়িং রুমে। কথাকে দেখে কথার বাবা মা কথার দিকে তাকালো। কথার বাবা হেসে কথার হাত ধরে সোফাতে বসাতে বসাতে বলল, খিরে মা, কিছু বলবি? তুই তো এমন সময় রুম থেকে বেরিয়ে হোস না, তাহলে আজকে কি মনে করে বাবা মার কাছে আসলি? আসলে বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার সাহসে কুলিয়ে ওঠে নাই। কিন্তু আমি এখন না বলেও থাকতে পারছি না। এখন যদি না বলি তাহলে আমার মনে হয় অনেক দেরি হয়ে যাবে। কথার কথা শুনে কথার বাবা মা গম্ভীর হয়ে কথার দিকে তাকালো। কথা এখনও আগের ন্যায় মাথা নিচু করে বসে আছে। কি বলতে চাস বল? আশা করি এমন কিছু বলবি না যেটা আমার সাধ্যের মধ্যে নেই। যেটা আমার সাধ্যের মধ্যে আছে এমন কোনো কথা বলবি। বাবা, আমি বিয়েটা করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। ছেলেটি প্রবাসী, আর কিছুদিন পরেই দেশে আসবে। ও আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক খেয়াল রাখে। তুমি আমাকে বলতে না, আমি এত টাকা পয়সা কোথায় পেতাম? এত দামি দামি জামা কাপড়, বিলাসিতার জীবন, ভালোভাবে চলাফেরা সব কিছুই ইমনের জন্য করতে পারতাম। কারণ ইমন মাস শেষে আমাকে মোটা অঙ্কের টাকা দিত। সে টাকা দিয়ে আমি বিলাসিতা করতাম। এখন আমার বিয়ের কথা শুনে ও পাগল হয়ে গিয়েছে, কান্নাকাটি করছে। আমাকে বলছে আমি যেন তোমার সাথে ওর দেখা করিয়ে দেই। ইমন তোমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়। তাই ইমন না আসা পর্যন্ত তোমাকে থেমে থাকতে বলেছে। ইমনকে দেখার পরে যদি তোমার ভালো না লাগে, তাহলে ইমন আমাকে বিয়ে করবে না। তোমার পছন্দ করা ছেলেকে আমাকে বিয়ে করতে হবে। ও তোমাদের মনে কষ্ট দিয়ে আমাকে বিয়ে করতে চায় না। কথার কথা শেষ হওয়ার সাথে সাথে কথার বাবা কথার গালে থাপ্পড় বসিয়ে দিল। কথা তাল সামলাতে না পেরে সোফা থেকে ফ্লোরে পড়ে গেল। বেয়াদব মেয়ে, তোমার সাহস হয় কি করে? তুমি প্রেম করেছ, সে কথা আবার বাবার সামনে বলছো? তোমার লজ্জা করে না? তোমার জীব আমি কেটে দেব। এখনই আমার সামনে থেকে সরে যাও। আমার পছন্দ করা ছেলেকে তোমার বিয়ে করতে হবে। আমি যদি মরেও যাই তবুও প্রবাসী ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। প্রবাসী ছেলেরা ভালো হয় না। তুমি যদি নিজের ভালো চাও তাহলে আমরা যা বলবো তাই করবে, না হলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। এটা মাথায় রেখো। তুমি মেয়েটার সাথে চিৎকার করছো কেন? ছেলেটার কথা শুনে মনে হচ্ছে ছেলেটা মনে হয় ভালো। তুমি একটাবার দেখতে পারো। ছেলে প্রবাসী, কামাইয়ের একটা পথ আছে। এমন তো না যে ছেলে বেকার। তাহলে সমস্যা কোথায়? 5টা দিনেরই তো ব্যাপার। ওরা বলেছে 1 মাস পর বিয়ে হবে। ছেলে দেখে শুনে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা বিয়ে দেব। মেয়ে যদি সংসার করে খেতে পারে তাহলে আমাদের কি সমস্যা? ভালোবাসা না থাকলে কথা ওই ছেলের সাথে সংসার করবে কিভাবে? তুমি একটাবার ভাবো। তোমার জন্য আমার মেয়েটা আজ নষ্ট হয়ে গিয়েছে। তুমি আশকারা দিয়ে দিয়ে আমার মেয়েটাকে নষ্ট করে ফেলেছ। তুমি যেমন নষ্ট ছিলে মেয়েটাকেও নষ্ট বানাচ্ছ। আর একবার আমার সামনে কথা বললে মেয়ের সাথে তোমাকেও বের করে দেব। বেয়াদব মহিলা, মা হয়ে মেয়েকে প্রশ্রয় দিতে লজ্জা করে না? মুখের সামনে থেকে দূর হয়ে যাও। দেখলি, তোর জন্য আমার কতগুলো কথা শোনা লাগলো। আমি আদৌ এই কথাগুলো শোনার প্রাপ্য ছিলাম? তোকে আমি এসব শিখিয়েছিলাম যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হলো? মা, আমি তোমাদের সম্মান নষ্ট করতে চাই নাই। আমি চাইলে ইমনের সাথে পালিয়ে যেতে পারতাম। তোমাদের সম্মানের কথা ভেবে আমি যাই নাই। আমার মনের কথাটা তোমাদের জানালাম। এমন তো না যে ছেলে বেকার। ছেলে টাকা পয়সা সব কিছু আছে। তাহলে তোমাদের মেনে নিতে সমস্যা কোথায়? তোর তো সাহস কম না? তুই এখন আমার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছিস? জুলিয়া, তোমার মেয়েকে আমার সামনে থেকে নিয়ে যাও, না হলে তোমার মেয়েকে কিছু একটা করে দেব। আমার রাগ সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। বেশ কিছুদিন পরের কথা। হ্যালো ইমন, তুই কোথায়? একটু তাড়াতাড়ি আমার বাসায় আসতে পারবি? কেন, কি হয়েছে? তুই একটু তাড়াতাড়ি আমার বাসায় আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। কিছুক্ষণ পরে ইমন কাফিদের বাসায় আসলো। কাফিকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে তোর? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তোর মাথায় কি কোনো সমস্যা আছে? কোনো কাণ্ডজ্ঞান নেই? 1 সপ্তাহ হয়ে গিয়েছে দেশে এসেছিস, এখনো কথাদের বাসায় যাস নাই কেন? জানিস আজকে কথাকে আবার দেখতে এসেছিল। কথা তোকে ফোনে পায় নাই, তাই আমাকে জানিয়েছে যেন আমি তোকে বলি। ছেলের কথাকে বেশ পছন্দ হয়েছে, তারা কালকে কাবিননামা করে রাখতে চায়। কাফির কথা শুনে ইমন স্তব্ধ হয়ে গেল। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। সে ভেবেছিল কালকে বাবা মাকে নিয়ে কথাদের বাসায় যাবে। ইমন এ কথা শোনার পর আর স্থির থাকতে পারল না, দৌড়ে কথাদের বাসার উদ্দেশ্যে ছুটল। দরজায় কলিং বেল বেজে উঠতেই কথার মা দরজা খুলে দিল। 26 বছর বয়সী একটি ছেলেকে দেখে বেশ অবাক হল, তবে তা প্রকাশ করল না। ভদ্রতা বজায় রেখে বলল, কে তুমি? এখানে তোমার কি চাই? আসসালামু আলাইকুম আন্টি, আমি ইমন। কথা নিশ্চয়ই আমার কথা আপনাদেরকে জানিয়েছে। আমি আসলে দেশের বাইরে ছিলাম, তাই এতদিন আসতে পারিনি। সপ্তাহখানেক হলো এসেছি। জানতে পারলাম আপনারা নাকি কথার বিয়ে ঠিক করেছেন। আমি কালকে বাবা মাকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনারা কালকে কথাকে বিয়ে দেবেন,
এই কথাটা শোনার পর আর ঘরে বসে থাকতে পারলাম না, চলে আসলাম আপনাদের কাছে। কথার বাবার প্রবাসী ছেলে পছন্দ না, কথা চাইলেই তো আর হবে না। কথার বাবার একটা মতামত আছে, আর কথা তার বাবার কথার বাইরে এক চুল পরিমাণও নড়বে না। তাই তোমাকে বলছি কথার আশা ছেড়ে দাও, তুমি বাসায় চলে যাও। কি বলছেন আন্টি? বিয়ে করে নিব মানেটা কি? বিয়ে করে নিব বললেই কি বিয়েটা হয়ে যায়? আমি যে এতগুলো বছর ধরে কথাকে ভালোবাসি, তার কোনো মূল্য নেই? আর একটা অচেনা অজানা মেয়েকে বিয়ে করে আমি কেন তার জীবন নষ্ট করব? কারণ আমি কথাকে ভালোবাসি, কথাকে বিয়ে করতে চাই। কথা ছাড়া অন্য কোনো মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি আঙ্কেলকে ডাকুন, আমি আঙ্কেলের সাথে কথা বলতে চাই। আমি তোমার সাথে কথা বলতে চাই না। কথার আম্মু তোমাকে যা বলার বলে দিয়েছে, এর বাইরে আমি আর একটা কথাও শুনতে চাই না। কোন দিক দিয়ে কমতি আছে আমার? টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছুই আছে, এমন তো না যে আমি বেকার। তাহলে কেন আমার সাথে বিয়ে দেবেন না? আপনারা যদি কথার সাথে আমার বিয়ে না দেন, তাহলে কিন্তু আপনাদের নামে পুলিশে মামলা করব। ছেলে দেখে আমাদের ভয় দেখাচ্ছে। তোমাদের যা ইচ্ছে হয় করো, আমি কথার সাথে তোমার বিয়ে দেব না। তখনই কথা রুম থেকে বেরিয়ে আসে। ইমনকে দেখে অশ্রু ভেজা চোখে তাকায়, বাবার দিকে তাকিয়ে নত করে ফেলে। ইমন কথাকে উদ্দেশ্য করে বলে, কথা, তুমি তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমাকে তুমি যদি বিয়ে নাই বা করবে, তাহলে আমার জীবনটা এভাবে কেন নষ্ট করে দিলে? আমি কিন্তু সত্যি সত্যি কিছু একটা করে ফেলবো। তুমি আমার সাথে চলো, আমরা আজকে বিয়ে করব। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি বাবা মাকে কষ্ট দিতে পারবো না, আবার তোমাকেও কষ্ট দিতে পারবো না। কালকে আমি বিয়েও করতে চাই না। তুমি এখান থেকে চলে যাও। তুমি আর আমার পরিবার দুজন মিলে আমাকে শেষ করে দিচ্ছ। আমি কোথায় যাব বলতে পারো? এটাই তোমার শেষ কথা? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। বলেই ইমন চলে যায়। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। কথা ঘুমিয়েছিল। হঠাৎ কথার ফোনটা বেজে উঠল। কথা ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই কাফির কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো কথা, তুমি কোথায়? তোমার জন্য একটা সুখবর আছে। কালকে তোমার বিয়ের কথা জেনে ইমন তোমার কাছে গিয়েছিল তোমাকে নিয়ে আসার জন্য, আর তুমি ইমনকে ফিরিয়ে দিলে। তুমি আসলে না। বাবা মার পছন্দ মতো বিয়ে করবে, সুখে সংসার করবে। আমার বন্ধুরা তোমাকে না পাওয়ার শোকে নিজেকে শেষ করে দিল, চলে গেছে না ফেরার দেশে। তুমি ভালো থেকো। বলে কলটা কেটে দিল। পুরো পৃথিবী এলোমেলো লাগছে। কি করবে বুঝতে পারল না। পাশে কিছু ঘুমের ঔষধ রাখা ছিল, সেগুলো খেয়ে একটা চিরকুট লিখল। লেখা শেষে আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেল। পরের দিন সকালবেলা কথার মা কথাকে ডাকতে শুরু করল। একটু পরে ছেলেপক্ষ চলে আসবে। কথার হাতের চিঠিটা কথার মায়ের নজরে আসলে সেটা খুলে দেখল, তাতে লিখে আছে, যারা আমাকে জন্ম দিয়েছিল তারাই আমাকে মৃত্যুর পথে ঠেলে দিতে বাধ্য করলো। চিরকুটটা পড়ে কথার বাবা মা কান্নায় ভেঙে পড়ল।